বন্ধুরা, পাঞ্জাব কিংস হারলো আর কেকেআরের প্লে অফ খেলার সম্ভাবনা বাড়লো। শুধু কেকেআর নয়, তার পাশাপাশি সিএসকে, হায়দ্রাবাদ, রাজস্থান সবাই খুশি হলো পাঞ্জাব হারার কারণে। তাই বলছি, কোনো কিছু নিয়ে অহংকার করতে নেই। অহংকার করলে তার পতনটা মনে হয় পাঞ্জাবের মতোই হয়। কাল ম্যাচের আগে কেকেআরের প্লে অফ খেলার চান্স ছিল 2%, আর ম্যাচের পরে পাঞ্জাব হারার কারণে চান্স হয়ে গেল 4%। কেকেআরের কিছুটা হলেও এখনও প্লে অফ খেলার সম্ভাবনা আছে, কারণ পাঞ্জাবের হাতে আর দুটি ম্যাচ আছে, তার মধ্যে একটি আছে আরসিবির বিরুদ্ধে। অর্থাৎ পাঞ্জাব দুটোর মধ্যে একটি জিততে পারলে তাদের পয়েন্ট হবে 15। আর কেকেআরের নেট রান রেট কিন্তু ভালোই আছে, আর একটি ম্যাচে 25 থেকে 30 রানের মধ্যে জিততে পারলে নেট রান রেটের দিক থেকে কেকেআর পাঞ্জাবের উপরে চলে যাবে। অর্থাৎ কেকেআরের কাছে কিন্তু এখনও বিশাল সুযোগ আছে প্লে অফ খেলার। আর বন্ধুরা, সিএসকে এসআরআইজের মধ্যেও কিন্তু ম্যাচ আছে, এদের মধ্যে তো কোনো একটি দল হারবেই। পাশাপাশি জিটি সিএসকে এর মধ্যেও ম্যাচ আছে, অর্থাৎ সিএসকে, পাঞ্জাব, জিটি, রাজস্থান এরা যদি নিজেদের মধ্যে একটি করে ম্যাচ হেরে যায় আর কেকেআরের তিনটের মধ্যে তিনটাই জিতে যায় এবং একটি ম্যাচে যদি 30 থেকে 35 রান হয়, তাহলে কেকেআর 15 পয়েন্ট নিয়ে এবং ভালো নেট রান রেট নিয়ে অবশ্যই প্লে অফে যেতে পারবে। তাই কেকেআর ফ্যান্সদের বলছি, এখনও সবটা শেষ হয়ে যায়নি, এখনও প্লে অফ খেলার সম্ভাবনা আছে কেকেআরের কাছে। আর প্লে অফ খেলতে গেলে অবশ্যই কেকেআরকে 3টে ম্যাচ জিততেই হবে, অর্থাৎ কেকেআরের কাছে এখনও প্লে অফ খেলার সুযোগ আছে। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।